নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি শেয়ার করব। তো কী বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখে থাকবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। চলুন শুরু করি আজকের রেসিপি। বন্ধুরা, প্রচণ্ড গরম, আর প্রচণ্ড গরমে আমরা দিয়ে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব চিংড়ি দিয়ে। বন্ধুরা, আমরা চিংড়ি দিয়ে এরকম চিংড়ির একটা টক রেসিপি শেয়ার করব। দেখুন বন্ধুরা, সেম এইরকমই। তো তার জন্য আমি এখানে আমরা কেটে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি নিয়েছি বন্ধু ছাড়িয়ে এরকম। তো চিংড়ি আর আমরা দিয়ে টক বানাবো। তো কীভাবে বানাচ্ছি, প্রথমে চিংড়িটা আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা। একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। তো একটু নুন দিয়েছি, একটু হলুদ দিলাম, দিয়ে এইভাবে আমি ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম, দিয়ে এখন ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে নেব বন্ধুরা। এইভাবে সব চিংড়িগুলো ভালো করে ম্যারিনেট করে নিলাম। দেখুন বন্ধুরা, আমি একটু বড় বড় চিংড়ি নিয়েছি। চিংড়িটা আমি বাজারে পেলাম বড় বড় চিংড়ি, তাই বড় বড় চিংড়ি দিয়ে বানাবো। একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে আমি কিছুটা গরম জল নেব বন্ধুরা। বেশ কিছুটা, ওই 3 হাতার মতন আমি গরম জল নিয়ে নিলাম। আপনার গরম জলের মধ্যেই সর্ষে পাউডারটা সবসময় গলার চেষ্টা করবেন। আর সর্ষে পাউডার গলার সময় একটু অবশ্যই করে একটু লবণ আর একটু সর্ষের তেল দেবেন, তাহলে আর কিন্তু তিতো ভাবটা হবে না। আমি এখানে 1 চামচের একটু বেশি সর্ষে পাউডার নিলাম, আর একটু দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এখানে একটু লবণ দিয়ে দেব। তাহলে আর এই পাউডারটা যখন আমি রান্না করব তখন কিন্তু আর তিতে হবে না। সর্ষে পাউডার সাধারণত তিতে হয়, তা গরম জল দিয়ে সবসময় আপনারা এটা গোলার চেষ্টা করবেন। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এইভাবে ফেটিয়ে নিলাম, নিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ রেখে দেব। তাহলে আর তিতোর ভয় থাকবে না বন্ধুরা। সবসময় একটু সর্ষের তেল, একটু হলুদ, একটু লবণ দিয়ে এইভাবে সর্ষে পাউডারটা জলে ভিজিয়ে নেবেন। তো এখন কড়াতে আমি চিংড়িটা অলরেডি ভেজে নিলাম। কোনো কারণে আমার স্কিপ হয়ে গেছে, চিংড়িটা যখন দিয়েছিলাম। তো চিংড়িটা আমি তুলে নেব, নিয়ে আবার আমি কড়াটা বসিয়ে দিলাম। এই কড়াতে আমি রান্নাটা করে নিচ্ছি বন্ধুরা। আবার একটু তেল দিয়ে দিলাম কড়াতে, পরিমাণ মতন, বেশি তেল দেবো না, যেহেতু চাটনি হচ্ছে। অল্প তেল দিয়ে আমি রান্নাটা করব। তো দেবো একটু কালো জিরে, জাস্ট অল্প করে একটু কালো জিরে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু জাস্ট হওয়ায় পরে আমি দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। যেহেতু টক হচ্ছে, টকে একটু ঝাল হলে ভালো লাগে খেতে, ঝাল ঝাল। আর দিয়ে দেবো এখানে কেটে রাখা আমড়াগুলো। বন্ধুরা, আমি আমড়া এখানে একটু বেশি দিয়েছি, কেন, আমড়াটা টক কম, তাই আমি বেশি। আপনারা হয়তো ভাববেন এতগুলো আমড়া দিয়েছে, তো আমড়াটা টক কম, তাই আমি একটু বেশি করে দিয়েছি। আর আমি টক খেতে একটু কিন্তু ভালোবাসি, তাই একটু বেশি করে আমড়া দিয়ে টকটা বানাচ্ছি। এখন ভালো করে আমি এটা ভাজতে থাকবো বন্ধুরা। ভাজতে ভাজতে অলরেডি আমড়াটা সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। দেখুন এইভাবে আমি ভেজে নেবো বেশ কিছুক্ষণ। আর একটু লবণ দিয়ে দেবো, লবণ অলরেডি দেওয়া আছে মশলাতে, আর একটু দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি কিন্তু ভেজে নেব ওটা আমড়াটা, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে বন্ধুরা। দেখুন এইরকমভাবে আমি ভেজে নিয়েছি আমড়াটা। ভাজতে ভাজতে অলরেডি সিদ্ধ হয়ে যাবে। ভাজা হয়ে গেছে বন্ধুরা। দেখুন এখন আমি দিয়ে দেব সর্ষে ভিজানো জলটা, আমি দিয়ে দেবো বন্ধুরা। জলটা দিয়ে দিলাম, আরও একটু জল লাগবে বন্ধুরা, যেহেতু চিংড়ি যাবে এর মধ্যে। আরও একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা। দেখুন এইভাবে আমি ফোটাতে থাকবো, ঢাকা চাপা দেওয়ার প্রয়োজন নেই, অলরেডি ফুটে গেছে বন্ধুরা। তো আমি এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো। দেখুন চিংড়িগুলো আমি দিয়ে দিলাম। এই রান্নাটা একদম শর্ট টাইমের রান্নাটা বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আর গরমের সময় টক খেতে কিন্তু কার না ভালো লাগে, আর চিংড়ি দিয়ে টক সবাই পছন্দ করবে বন্ধুরা। আমড়া দিয়ে, বাজারে এখন প্রচুর আমড়া, তো আপনারা আমড়া দিয়ে এইভাবে
টক বানাতে পারেন চিংড়ি মাছের, এবং মাছ দিয়েও বানাতে পারেন, আমড়া দিয়ে খেতে খুবই ভালো লাগে। দেখুন এইভাবে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। অলরেডি সিদ্ধ হয়ে গেছে সব কিছু, তো আমি আরও কিছু একটুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা ফুটে গেছে, আর কতটা মোটা হয়ে গেছে টকটা, আর দেখতে কি দারুণ হয়েছে বন্ধুরা। তো আমি এখন নামিয়ে নেব। চলুন বন্ধুরা, গ্যাস অফ করে দিয়েছি, তো আমি নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কালারটা কি দারুণ। কেমন লাগলো রেসিপিটা আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।